হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। সকাল তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, খুব একটা বেশি নয়। বিছানা থেকে উঠে প্রথমে আমি চোখে মুখে জল নিই, ব্রাশ করি, তারপরে এই পেছনের দরজাটা খুলে একবার ফুল গাছগুলো দেখি আর বাইরের ওয়েদারটা দেখে নিই, আর তারপরে দরজাটা বন্ধ করে দিই, কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া থাকে। বেশিরভাগ সময়ই এইদিকে দরজা জানলা বন্ধ করে রাখি, মানে এত ঝড়ের মতো হাওয়া দেয় তোমরা বিশ্বাস করতে পারবে না। ক্যালেন্ডার গুলো না আমার ছিঁড়ে ছিঁড়ে পড়েই যাচ্ছে প্রত্যেক দিন। যেমন ঠান্ডা হাওয়া তেমনি মশার উপদ্রবও প্রচুর থাকে, তাই বেশিরভাগ সময় জানলা দরজাগুলো বন্ধ করে রাখাটাই ভালো, না হলে সারা দিন সারা রাত মশার যন্ত্রণায় থাকতে পারবে না। আর সবে যেহেতু একটু সুস্থ হয়েছি, তাই আর চাই না দ্বিতীয়বার আবার ঠান্ডা লেগে শরীরটার আবার 12টা বেজে যায়। বিশ্বাস করো এইবারের শীতে আমি প্রচন্ড ভোগান্তা ভুগেছি। প্রায় 1 মাসের কাছাকাছি আমি পুরো জ্বর সর্দি কাশি নিয়ে মোটামুটি জীবন আমার অতিষ্ঠ হয়ে গেছে। আমার এখনো পর্যন্ত শরীরটা এত দুর্বল আছে, কি বলবো তোমাদের। এই বেশিক্ষণ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি না, আমার প্রচন্ড শীত দাঁড়াতে যন্ত্রণা করে, কোমরে যন্ত্রণা করে, মানে খুব অসহ্য লাগে। তো মানে এতটা শরীর উইক হয়ে গেছে না, সে ধারণার বাইরে। তারপর তো আবার একটা প্রবলেম হয়েছে, কানের সমস্যা। তোমাদেরকে বলেছিলাম ডাক্তার দেখিয়েছি 1 জানুয়ারি, তারও মেডিসিন চলছে এখনো। যাই হোক, সকাল সকাল রোগের কথা নাই বা বললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেল। আজকের ব্রেকফাস্টে বানালাম ভেজিটেবল চিলা। আর তোমাদের দাদাভাই অলরেডি উঠে পড়েছে, উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, মানে ব্রাশ করা হয়ে গেছে, হয়ে আবার লেপের ভেতরে ঢুকে গেছে। আমাকে বলছে যে চা হয়েছে, তো চা আর খাবারটা দিয়ে যাও, খিদে পেয়েছে। আজকে সকালে লিকার চাই করলাম আদা আর গোলমরিচ দিয়ে। এবারে নিয়ে যাব তোমাদের দাদাভাইয়ের কাছে। সত্যি কথা বলতে কলকাতাতে না এবছর যেন একটু বেশিই ঠান্ডা পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের শ্বশুরবাড়ির ওদিকে প্রচুর ঠান্ডা পড়ে, কিন্তু এবছর সে পরিমাণে ঠান্ডা নেই। আর এবছর এখানেই ঠান্ডাটা অনেক বেশি পরিমাণে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে সাথে নিয়ে আবার আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এখন কুচু বসে বসে ব্রেকফাস্ট করছে। কি খাচ্ছ? ভেজিটেবল চিলা। ওর ভেতরে ভেজিটেবল গুলো আছে না, ভেজিটেবল আছে, ডিম আছে, কত কিছু আছে। আর এদিকে আমি চাও করে নিয়ে এসেছি, আদা গোলমরিচ দিয়ে চা। আর আমি এখন অনেকটা ভালো আছি। কোথায় তুমি আর লাগিয়ে দিচ্ছ কোথায়? আজকে 1.5 দিন হয়ে গেল আমার বড় আমার কানে ওষুধটা দিয়ে দেয়নি। এইটুকু একটা কাজও আমার বড় মনে থাকে না, মনে করিয়ে দিতে হয়। ঠিক আছে চলো, ও এখন চিলা খাক আর আমিও খাবো। তো এখন চিলা আর একটু চা খেয়ে নেব, তারপরে যা কিছু কাজকর্ম হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থেকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সোনু যাচ্ছে অফিসে। কাপড়ের দুটো ব্যাগ ছিল, কোথায় গেল? আছে গো, একটা দাও দেখি। আমাকে এই বস্তাটার মধ্যে ভরে নিয়ে যাবে বলছে। আবার কি হলো? এই তো ব্যাগের মধ্যে নিয়ে নাও। নাও। মানে আমাকে কি বলবো, এক্সট্রা এত কাজ করাতে পারে। এক্ষুনি আমার এটা লাগবে, এক্ষুনি যেটা লাগবে নাও। এই 2 দিন নিয়ে যাবে ব্যাগ, তারপর আবার দেখেছি দুটো ব্যাগ নিয়ে যাবো, এটা দেখে তো বলে দিলাম। কিসের মধ্যে? হেলমেট পরে নিয়েছ, সাবধানে যাবে। দেখেছো কেমন করি আমার সাথে। এই যে আমাকে পিঞ্জরার মধ্যে বন্ধ করে দিয়ে যাবে, চাবি লাগাচ্ছে। এই যে খাঁচায় বন্দি আমি পাখি, খাঁচায় বন্দি থাকি। টাটা করো, টাটা টাটা।
ফোন করবে। বৃষ্টি হয়েছে নাকি গো? না, জল দিয়েছে। টাটা, সাবধানে যাবে। ফোন করবে, অফিসের ফোন। তোমাদের দাদাভাই বেরোলো, আর তোমরা কি ভাবছো আমাকে চাবি তালা লাগিয়ে দিয়ে যায়? না গো, ওর কাছে একটা চাবি থাকে, আমার কাছে একটা চাবি থাকে। যেহেতু ওর গাড়ির চাবির সাথে ওই চাবিটা থাকে, তাই ও বেরোনোর সময় চাবি তালাটা বাইর দিয়ে দিয়েছিল। এটাই হচ্ছে আসল কারণ। আর একটা সত্যি কথা হলো, বাইর দিয়ে তালা দেওয়াটা একদিক থেকে ভালো। তাহলে আমাদের এখানে প্রত্যেক দিন আজকে এটার চাঁদা, কালকে ওটার চাঁদা, কালকে সেটার চাঁদা, এই করে সব সময় এসে কলিং বেলটা বাজাতে থাকবে, আর না হলে চিৎকার করতে থাকবে। যদি বাইর দিয়ে তালাটা দেওয়া থাকে তাহলে ওরা ভাবে যে বাড়িতে কেউ থাকে না, তো না ডেকেই চলে যায়। তাহলে কি বলবো, পয়সা দিতে দিতে, চাঁদা দিতে দিতে না ফতুর হয়ে যাব মনে হয়। মোটামুটি টুকটাক কিছু কাজকর্ম হয়েছে, তারপর ভাবলাম বাসি বিছানাটা পড়ে আছে, এটা আগে গুছিয়ে নিই, তারপরে বাকি যা কাজকর্ম আছে সেগুলো করব। বিছানাটা গোছানো হচ্ছে সব থেকে আমার কাছে বড় কাজ। কারণ কি, সামনে দরজা খুললেই তো বিছানা, এবারে ওটা যদি গোছগাছ না থাকে না, কেমন ওটা দেখতে আমার অসহ্য লাগে। মানে মানুষ ঢুকেই দেখবে যেন এখানটায় যেন গোয়াল ঘরের মতো চারদিকে ছড়ানো ছেটানো হয়ে আছে। আর আমাদের বাড়িতে দুজন থাকলে কি হবে, একজন তো জানো এত অগোছালো, মানে আমি গোছাতে থাকি আর ও চারদিকে অগোছালো করতে থাকে। এই যে টেবিলটা প্রত্যেক দিন একবার করে আমি গোছাই, আর এটা প্রত্যেক দিন ও অগোছালো করে। আজকে ভাবলাম টেবিলটা একটু পরিষ্কার করব, কারণ দেখছি একটু ধুলো ধুলো পড়ে গেছে। এমনিতে প্রচুর ধুলো, আমি বুঝতে পারি না এত ধুলো কোথা থেকে আসে। দরজা জানলা বন্ধ, জানলাতে পর্দা দেওয়া থাকে, দরজাতে পর্দা দেওয়া থাকে, তারপরেও এত ধুলো যে কোথা থেকে আসে, সত্যি কথা বলতে বন্ধুরা আমি বুঝতেই পারি না। আসলে এই টেবিলটা ছিল যখন আমি মেসে থাকতাম, তখন এই টেবিলটাতে আমি পড়াশোনা করতাম, ল্যাপটপে কাজ করতাম, তার সাথে একটা কি দুটো জলের বোতল থাকতো, বাস এই। তারপরে এখানে যখন আমি এলাম, এটাকে আমি করলাম টি টেবিল। টি টেবিলে কোনোদিন আমার বর টি খায় না, আমার বর সবকিছু বিছানাতে বসে বসে খায়, তোমরা জানো। অনেক কষ্টে ডাইনিং এ ভাতটা খাওয়ানো যায়, কিন্তু বাকি সবকিছু বিছানাতে বসে খায়। এটা ওর হ্যাবিট, আমি কোনোভাবে ছাড়ানোর চেষ্টা করলেও ছাড়াতে পারছি না। তারপরে এটা হয়ে গেল এখন হজবরল টেবিল। দেখতেই পাচ্ছ এখানে হেন কোনো জিনিস নেই যে তোমরা দেখতে পাবে না। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তুমি এই টেবিলটাতে বসে বসে ল্যাপটপে কাজ করবে। ল্যাপটপ থাকে, ওটা আমাকে রাখতে হয়, কিন্তু উনি ওনার ল্যাপটপ সারাক্ষণ ওই যে দেখতে পাও বালিশের ওপরেই থাকে। যখন আমি থাকি তখন আমি ল্যাপটপটাকে সরিয়ে নিয়ে এসে টেবিলেতে রাখি। তোমরা তো দেখতেই পাও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ এই খাটটাতে সমানে শুয়ে থাকে। সে ল্যাপটপে কাজ করুক, ফোন ঘাটুক, যাই করুক, সে শুয়েই থাকে। আমি বুঝতে পারি না কোনো মানুষ কি করে সারাক্ষণ শুয়ে থাকতে পারে। বসে কাজ করি কি একটু হাঁটা চলা করি, কিন্তু না, শুয়েই থাকে। আমি বুঝতে পারি না কি করে মানুষ এতক্ষণ শুয়ে থাকতে পারে। আমার তো মানে যতটুকু ঘুমানোর সময় ততটুকু সময়ই আমি শুয়ে থাকি, তাহলে বাকি সময় মোটামুটি আমি খুটখুট করে কাজ করতেই থাকি। আমি বেশি সময় শুয়েও থাকতে পারি না। আর মানে কি বলবো, আমার শুয়ে থাকলেও ঘুম হুট করে আসে না। যখন আমার ঘুম আসার তখনই আসবে, আর না হলে আমার এমনি শুয়ে থাকতে খুব একটা ভালোও লাগে না। খুব কষ্ট হলে, যখন দেখছি খুব টায়ার্ড হয়ে পড়ছি, যখন দেখছি হাতে পায়ে যন্ত্রণা করছে আর পারছি না, তখন আমি জাস্ট একটু হেলান দিয়ে বসি বা ঘুম পেলে ঘুমাই। কিন্তু আমি ওকে দেখি যে ছুটি থাকলে বা বাড়িতে থাকলে ও অল টাইম ওইভাবে থাকে। না সত্যি মাঝে মাঝে অবাক হয়ে যায়। তোমাদের কারোর বাড়িতে এইরকম পিস আছে কিনা আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানিও। হ্যাঁ, বিশ্বাস করো আমার না মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে যে আমি একাই এরকম মানুষকে নিয়ে সংসার করছি, নাকি আমার মতো আরো অনেকেই এরকম ভোগান্তি ভোগ করছে। সেই জন্যই তোমাদেরকে বললাম যে তোমাদের বাড়িতে কি এরকম কোনো পিস আছে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদি ভাই, আমাদের বাড়িতে কি বোন, আমাদের বাড়িতেও আমরা এরকম মানুষজনকে নিয়ে সংসার করছি। তাহলে কি হবে, ভালো লাগবে, মন থেকে একটা স্বস্তি পাবো যে না চলো, বেশিরভাগ পুরুষেরাই তাহলে হয়তো এরকম টাইপেরই হয়, মানে বেশিরভাগ বরেরা বলছি আর সবাই কিন্তু গায়ে মেখে নিও না। হ্যাঁ, তো যাই হোক, অনেক কথাই তোমাদেরকে বললাম, তোমাদের সাথে ছাড়া আর কার সাথে শেয়ার করব বলো। আনন্দ দুঃখ মজা সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন এই যে চলে এলাম বাসনগুলো ধুতে। সকালবেলা চা হয়েছিল, ব্রেকফাস্ট করেছি আমরা, অনেকগুলো প্লেট জমে গেছিলো, তো সেগুলো একটু ধোয়াধুয়ি করে নিচ্ছি। তারপরে তো বাকি কাজকর্ম আছে সেগুলোও করব। আর ওদিকে সামনের বারান্দা
বারান্দাটা ধুয়ে নিয়েছি। আর জানো তো আজকে এক্ষুনি একটা সর্বনাশ হতে হতে থেকে গেছে। এতক্ষণ তোমরা যেই ক্লিপগুলো দেখতে পাচ্ছ এই ক্লিপগুলোও দেখতে পেতে না। তখন যখন আমি বারান্দাটা ধুচ্ছিলাম তখন মোবাইলটা স্ট্যান্ডে আটকানো ছিল। হঠাৎ করে দাঁড়াম করে এমন ভাবে পড়লো মোবাইলটা, আমি তো ভাবলাম যা গেল, আমার গেল, সর্বনাশ হয়ে গেল, মোবাইলও গেল, সবকিছু গেল, মানে কি যে হবে। তারপরে দেখলাম না, মোবাইলটা মোটামুটি ঠিক আছে, কপাল খুব ভালো, তার জন্য বেঁচে গেছি। ভয় পাচ্ছিলাম, তার কারণ ছিল, কারণ কি আজকে কদিন ধরে বলতে পারো 3-4 দিন ধরে আমার ডান চোখের পাতাটা এত পরিমাণে নাচানাচি শুরু হয়েছে, আমি কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি এই জিনিসটা খুব মানি। আমি যখন দেখেছি আমার ডান চোখের পাতা নাচে তখন আমার ছোটোখাটো বড় কিছু না কিছু একটা ক্ষতি, মানে খারাপ কিছু হয়। আমি ওই জন্যই ভাবছি যে আমার মনে হয় মোবাইলটা গেল আজকে। তো ভগবানের দয়ায় মোবাইলটা কিছু হয়নি, কিন্তু টেনশানে আছি এখন আবার কিভাবে আমার আবার কোন দিক দিয়ে কি ক্ষতি হয়ে যাবে ভগবান জানে। এত পরিমাণে চোখটা নাচছে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজই প্রায় বলতে পারো হয়ে গেল। ওদিকে রান্না বান্না প্রায় শেষের মুখে। ওলকপি আর পেঁয়াজ কলি ভাজা করছি, আর একটু চিকেন ছিল, সেই চিকেনের ঝোল করছি। চিকেনটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিছু কাজ করে নিচ্ছি। চিকেনটা বসিয়ে দিয়ে আমি এই কন্টেনারগুলোতে মশলাগুলো ভরছিলাম। আগের দিনের ব্লগে তো তোমরা দেখেছো এই কাঁচের কন্টেনারগুলো আমি কিনেছিলাম। তো এখানটায় যা যা আমার গুঁড়ো মশলা প্রত্যেক দিন লাগে সেগুলো ঢেলে নিয়েছি, আর বাকি যে প্লাস্টিকের যে কৌটোগুলো সব এগুলো ধুবো বলে জলে ভেজাতে রেখে দিয়েছি। গ্যাস ওভেনটা মুছে নিয়েছি, মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। এখানে সব কৌটো বাটাগুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে সব রেখে দিয়েছি, জলগুলো ঝরে যাক। তারপরে তো রাত্রেবেলায় এই জানলাটা লাগিয়ে দিতে হয়। আপাতত সারা দুপুরটা এইভাবে থাকুক, ওর জন্য সকাল থেকেই দিলাম। এই দেখো মটরশুঁটি বিক্রি করতে এসেছিল, 1 কিলো মটরশুঁটি 50 টাকা নিয়েছে। এই যে তোমাদের দাদাভাই তো মটরশুঁটি নিয়ে আসেনি, তাই নিলাম। দেখা যাক একদিন যদি কচুরি করা যায়, কড়াইশুঁটির কচুরি।